আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইদের প্রতি থাকলো সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি থাকলো আদাব ও নমস্কার। অন্যান্য জাতির প্রতি থাকলো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হলো সূরা কাউসার দিয়ে আপনি কিভাবে বিচ্ছেদ করবেন। আমি এর আগে আমার শাহজালাল চ্যানেলে আমি দিয়েছিলাম কিভাবে বশীকরণ করবেন। এটা আমার নতুন চ্যানেল। আমি এই চ্যানেলে অনেক সুন্দর সুন্দর পরীক্ষিত ভিডিও আপলোড করব। বিচ্ছেদ, বান, তাবিজ জাগানো, তাবিজ নষ্ট করা, এরকম ধরনের অনেক কিছু। যারা আমার শাহজালাল চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তারা শাহপরাণ চ্যানেলটা, আমার নতুন চ্যানেল নাম হচ্ছে শাহপরাণ চ্যানেল, শাহপরাণ চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করবেন। তো কীভাবে কী করবেন আমি কথা বাড়াবো না, সম্পূর্ণ ডিটেলস বুঝাই দিব। তো ভিডিওটা একটু লং হইতে পারে, তো লং হলে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে বিচ্ছেদ করবেন। তো এই কাজটা করার জন্য আপনাদের যে কোনো শনি মঙ্গলবার লাগবে। আর লাগবে হচ্ছে নিম পাতার রস, ভাটিয়া পাতার রস, আর হচ্ছে করলা পাতার রস, জাফরান কালির সাথে নিম পাতার রস, ভাটিয়া পাতার রস, আর হচ্ছে করলা পাতার রস একসাথে মিক্স করবেন। করার পরে যে কোনো শনি মঙ্গলবার আপনারা জাহল সেতারা খুঁজে নেবেন। নেওয়ার পরে কি করবেন, পূর্ব দিক মুখ করে বসবেন, সামনে 5টা আগরবাতি জ্বালাবেন। এরকম জ্বালানোর পরে দেখেন আমি মন্ত্র লিখে দিছি, মন্ত্র না, এটা হচ্ছে সূরা ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। অমুকের সাথে অমুকের কন্যার বিচ্ছেদ হোক, এই জিনিসটা আপনারা লেখা দিবেন। যদি কোনো ছেলের সাথে বিচ্ছেদ করতে চান, প্রথমে তার পিতার নাম, তারপরে আপনি ছেলে দিয়া তার নাম সাথে লিখবেন। অমুকের এই জায়গায় ওই মেয়ের মায়ের নাম লিখবেন, কন্যার জায়গায় তার নাম লিখবেন। কন্যা লেখা তারপরে অমুকের জায়গায় কন্যার নাম লিখবেন, আর কি মানে মেয়ের নাম লিখবেন। তারপর লিখবেন বিচ্ছেদ হোক। এইভাবে আপনি লিখলেন। লেখার পর আপনি কি করবেন, মুখের মধ্যে অবশ্যই তিতা জাতীয় কোনো দ্রব্য রাখবেন। রাখার পর অবশ্যই লিখবেন। আর ওযু অবস্থায়, পাক শাক অবস্থায় লিখবেন, নইলে কিন্তু কাজ হবে না। সবচেয়ে ভালো হয় মুখের মধ্যে তিতা জাতীয় কোনো বস্তু রেখে লিখলে। লেখা শেষ আপনি কি করবেন, একটু আতর লাগাইবেন, একটু আগরবাতি ধোয়া দিবেন। আর আমি যেভাবে লিখে দিছি আপনারা 108 বার দেখতেছেন, এই 108 বার এটা পাঠ করে ওই তাবিজে ফু দিবেন। আতর লাগানোর পরে, আগরবাতি ধোয়া লাগানোর পরে। আর আপনি তাবিজ লিখবেন কি দিয়া, তাবিজ লাগবেন এরকম একটা নিম গাছের ডাল দিয়ে। তো লেখার পরে কি করবেন আসেন আমি বুঝাই দিতেছি। এখানে দেখেন লেখা আছে 2 নম্বর একটা মন্ত্র। এটা হচ্ছে কবর অথবা শ্মশান জাগানি। কবর অথবা শ্মশান জাগাইতে পারবেন এই মন্ত্রটা দিয়া। এই মন্ত্রটা আপনি সিদ্ধি করে নিতে হবে। সিদ্ধি করার জন্য কি করতে হবে, 109 বার জপ করতে হবে। কোথায় জপ করবেন, আপনি যে কোনো 3 রাস্তা মোড়ে আগরবাতি জ্বালাবেন শনি মঙ্গলবারে। জ্বালানোর পরে আমি যে মন্ত্রটা দিছি, মন্ত্রটা লিখে দিছি, আপনারা দেখেন। মন্ত্রটা হচ্ছে আকাশে আলী পাতালে কালি, চারদিকে সে আছে আলী আর কালী। জাগরে শ্মশান জাগ, আলীর ঠাপে কালীর চিৎকারে জাগ, দোহাই আলী দোহাই কালী সু। এভাবে আপনারা কি করবেন, 109 বার আগে সর্বপ্রথম শনি মঙ্গলবার মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পরে যে কোনো 3 রাস্তায় যাবেন। যাওয়ার পরে আপনি পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবেন। বসার পরে আগরবাতি জ্বালাইবেন। জ্বালানোর পরে এই মন্ত্রটা আপনি 109 বার পাঠ করে সিদ্ধি করে নেবেন। তার পরবর্তীতে আপনি যখন তাবিজ লেখা হয়ে গেল, তখন আপনি এই তাবিজ নিয়ে কী করবেন, যে কোনো শ্মশান অথবা কবরস্থানে যাবেন। যাওয়ার পর আপনি কী করবেন, ওই কবরের উপরে হাত রেখে 21 বার মন্ত্র পাঠ করে 21টা থাপড় দেবেন। তাহলে দেখবেন যে ওই কবরের ভিতরে যত জিন বা ফেরেস্তা যাই হোক না কেন, ওরা
মানে জাগ্রত হয়ে যাবে। হওয়ার পর আপনি কী করবেন, তাবিজটা পুঁতে দিবেন, পুঁতে দিয়া পিছার ফিরে তাকাইবেন না, সোজা কী করবেন, বাড়ি চলে আসবেন। 24 থেকে 72 ঘন্টার মধ্যে চ্যালেঞ্জ এবং গ্যারান্টি বিচ্ছেদ হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। আর এই কাজটা যেদিন আপনি করবেন তার আগের দিন কোনো ডিম, দুধ, মাছ, মাংস, কাঁচা রসুন, পেঁয়াজ এগুলো খাইতে পারবেন না, এবং যেদিন কাজ করবেন ওই দিনও খাইতে পারবেন না। এই মন্ত্র যেদিন সিদ্ধি করবেন বা কাজ করবেন। তো নিচে আমার ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বারটা বন্ধ, শুধু ইমো নাম্বারটা আমি বলে দিতেছি 014090361888। আমার নতুন চ্যানেল, এটার নাম হচ্ছে শাহপরান চ্যানেল, আর আগের যে চ্যানেলটা ছিল ওটা হচ্ছে শাহ জালাল চ্যানেল। আমার দুইটা চ্যানেল, একটা আমি নতুন খুলছি, একটা পুরাতন। তো সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যদি ভালো লাগে ভিডিও একটা লাইক দিবেন, বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন, আর অন্যদের মাঝে শেয়ার করবেন যাতে সবার উপকারে আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আর কথা বাড়াবো না, আমি আপনাদের একবার দেখাইতেছি, আপনারা দেখেন। যাদের দরকার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকুই। পরবর্তীতে নেক্সট টাইম আরও ভালো কিছু ভিডিও নিয়ে উপস্থিত হব। আর আমার নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আমি পুরান চ্যানেলের লিঙ্কও দিয়ে রাখবো, এমনকি নতুন চ্যানেলের লিঙ্ক পুরান চ্যানেলেও দিয়ে রাখবো ইনশাল্লাহ।